আসসালামুয়ালাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদেরকে তৈরি করে দেখাবো শবে বরাত স্পেশাল ৬টা ভিন্ন স্বাদে দারুণ মজাদার সব হালুয়া রেসিপি। একটি ভিডিওতে কিন্তু ৬টি ভিন্ন স্বাদে ৬ ধরনের এখানে হালুয়া রেসিপি খুব সহজ পদ্ধতিতে আমি শেয়ার করব। তো আশা করব আজকের এই হালুয়া রেসিপিগুলো আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং আসছে শবে বরাতে আপনাদের উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তাহলে চলুন ঝটপট আজকের এই রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমে তৈরি করে দেখাবো ময়দার হালুয়া বা সন্দেশ। আর ঘরে যদি ময়দা থাকে তো ময়দা দিয়ে কিন্তু খুব কম সময় ঝামেলা ছাড়াই এই সন্দেশটা তৈরি করে নেওয়া যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। কাউকে না বললে আসলে কেউ বুঝতেই পারবে না যে এটা ময়দা দিয়ে তৈরি করা। তো দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি, আর অবশ্যই চেষ্টা করবেন এখানে ঘি দিয়ে সন্দেশটা তৈরি করে নিতে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ১ কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দেওয়ার পরে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে বেশ খানিকটা সময় নিয়ে এখানে অনবরত নেড়ে চেড়ে ঘি এবং ময়দাটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে এখানে অনবরত নেড়ে চেড়ে এটা ভেজে নিতে হবে, কারণ চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু এই সন্দেশটা কখনোই তৈরি করা যাবে না। আর অবশ্যই কিন্তু এখানে ঘি দিয়ে সন্দেশটা তৈরি করে নিতে হবে, কারণ তেল দিয়ে এখানে এটা তৈরি করলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না। তারপরে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে লবণ। তো লবণটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন আরও কিছুটা সময় নিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে আসলে ভেজে নিলে হবে কি, ময়দার যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে। আর এখানে ঘির পরিমাণটা কিন্তু পারফেক্ট হতে হবে, মানে এখানে ১ কাপ ময়দা দিয়ে সন্দেশটা তৈরি করলে অবশ্যই এখানে হাফ কাপ পরিমাণে ঘি দিতে হবে। মিশ্রণটা কিন্তু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন এতে করে মানে এর ভেতরে কোনো ধরনের লাম্পস বা দলা বেঁধে না থাকে, তো সেটাও লক্ষ্য রাখতে হবে। তো মিশ্রণটা এরকম পাতলা থাকতে এটা আমি চুলা থেকে নামিয়ে অন্য একটা মিক্সিং বোলের ভেতরে নিয়ে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে পাউডার সুগার, আর সম্পূর্ণ সুগারটা একসঙ্গে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এখানে মিশ্রণটার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর বাকি যে পাউডার সুগারটা ছিল সেটা আমি পর্যায়ক্রমে দিয়ে খুব ভালোভাবে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু ১ কাপ পাউডার সুগারই যথেষ্ট। তো মিশ্রণটা ঠিক এইরকম একটা ঘন ব্যাটারে পরিণত হবে সুগারটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর। সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে মনে হয় যে সন্দেশ জাতীয় খাবারে যদি সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার মানে স্মেল পাওয়া যায় এবং খেতেও আমার কাছে মনে হয় খুব বেশি ভালো লাগে। তো যাই হোক, এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন এটা যে মোল্ডের ভেতরে সেট হতে দিব। তো এরকম একটা মোল্ডে আগে থেকেই আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এখন সরাসরি সেই সন্দেশের মিশ্রণটা বাটিতে নিয়ে নিচ্ছি। তারপরে উপরটা একটু সমান করে নিচ্ছি। আর এখানে না আমি আসলে একটু ভুল করেছি, সেটা হচ্ছে এর নিচে যদি একটা বেকিং পাউডার দেওয়া হতো তাহলে দেখা যেত যে সন্দেশটা আনমোল্ড করতে খুব সুবিধা হতো। তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে পাত্রে এটা সেট হতে দিবেন সেই পাত্রে অবশ্যই আ বেকিং পেপারটা লাগিয়ে নিতে, তাহলে খুব ইজিলি দেখা যাবে যে মোল্ড থেকে বের হয়ে আসবে। ঢাকনা দিয়ে ঢেকে এখন এটা আমি জাস্ট নরমাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ১৫ থেকে ২০ মিনিটের জন্য। এরই ভেতরে দেখবেন যে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপর আমি আমার পছন্দমতো শেপে সন্দেশটাকে কেটে নিচ্ছি। আর দেখে মনে হচ্ছে যে এটা অনেক বেশি পরিমাণে শক্ত হয়ে গেছে। এটা কিন্তু না। এটা দেখা যায় যে মুখে দেওয়ার সঙ্গে, সঙ্গে এটা মিলিয়ে যায়। কারণ এত মজার একটি সন্দেশ। আপনি যদি এই সন্দেশটা বাসায় তৈরি করে কাউকে মানে খেতে দেন আর যদি না বলেন যে এটা ময়দা দিয়ে তৈরি করা সন্দেশ, আমার মনে হয় না কেউ বুঝতেই পারবে যে এটা ময়দা দিয়ে তৈরি করা সন্দেশ। কারণ খেতে খুবই ভালো লাগে। এর আগে যারা কখনো এই সন্দেশটা বাড়িতে ট্রাই করেনি তারা অবশ্যই একবারের জন্য হলেও এটা বাসায় ট্রাই করবেন।
যেহেতু আসছে শবে বরাত, তো শবে বরাতে রুটির সঙ্গে খাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের সন্দেশ, হালুয়া এগুলো তৈরি করে থাকি। তো আশা করছি আসছে শবে বরাতে আপনাদের মেনুতে এই সন্দেশটাও রাখতে ভুলবেন না। কারণ আমার কাছে মনে হয় এটা ঘরে থাকা সামান্য উপকরণে তৈরি করা হয়। খেতে খুবই মজাদার হয়, যেটা পরিবারের ছোট থেকে বড় খেতে খুবই পছন্দ করবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন, এটা কিন্তু খুব বেশি পরিমাণে শক্ত না। জাস্ট হাত দিয়ে একটু চাপ দিলে এটা কিন্তু ভেঙে যাচ্ছে। আর এই সন্দেশটা না আপনি মুখে দেওয়ার সঙ্গে, সঙ্গে দেখা যাবে যে এটা মিশে যাবে। এত মজাদার তৈরি করা একটি সন্দেশ। আপনাদেরকে তৈরি করে দেখাবো গাজরের হালুয়া, বরফি বা সন্দেশ। হালুয়াটা আসলে তৈরি করা খুবই সহজ এবং খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। আসছে শবে বরাতের সময় আপনারা চাইলে এই হালুয়াটা বাড়িতে একবারের জন্য হলে তৈরি করে দেখতে পারেন। আশা করছি পরিবারের সবাই এটা পছন্দ করবে। তো হালুয়ার জন্য এখানে প্রথমে আমি কিছু গাজর টুকরো, টুকরো করে কেটে নেওয়ার পর মাইক্রোওয়েভে এটাকে একটু পানি বা দুধ ছাড়া ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা চুলাতেও কিন্তু করতে পারেন। মানে সামান্য পরিমাণ তরল দুধ অথবা সামান্য পরিমাণ পানি দিয়ে এখানে গাজরগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পর খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো হালুয়াটা তৈরি করার জন্য প্রথমে আমি সুজিটা একটু ভেজে নিব। তো একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিয়েছি 1/4 কাপ সুজি। সুজিটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে এখানে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। আর সামান্য পরিমাণ ঘি দিয়ে আগে এখানে সুজিটা ভেজে নেওয়ার কারণে এতে করে হালুয়ার টেস্ট এবং ফ্লেভার কিন্তু দুটোই বেশ ভালো আসবে। তো সুজিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এই সুজিটা প্যান থেকে আমি তুলে নিয়ে একটা বাটিতে নিয়ে সাইডে রেখে দিব। তারপর সেম প্যানে আবারও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা গলে যাওয়ার পর এখানে সামান্য পরিমাণে গরম মশলা দিয়েছি, মানে এলাচ এবং দারুচিনি দিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে তেজপাতাও কিন্তু দিতে পারেন। তারপর 30 সেকেন্ডের মতো একটু গরম মশলাটা ঘির সঙ্গে ভেজে নেওয়ার পর ব্লেন্ড করে নেওয়া সেই গাজরের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। গাজরের পেস্টটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে একটু সময় নিয়ে এখানে গাজরটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর গাজরের এই পেস্টটা একটু কিছু সময় নিয়ে ঘির সঙ্গে ভালোভাবে ভেজে নেওয়ার কারণে দেখবেন যে গাজরের যে একটা কাঁচা স্মেল আছে সেটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ঘিয়ে ভাজার কারণে ফ্লেভার চলে আসবে। গাজরের এই মিশ্রণটা পাতলা থাকতেই এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা সুজি। আর সুজিটা কিন্তু মিশ্রণটা পাতলা থাকতেই দিতে হবে, এতে করে দেখা যাবে যে গাজরের সঙ্গে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো সুজিটা দিয়ে দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি একটু রান্না করে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণে কিন্তু সুজিটা দেখা যাবে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর কারো ক্ষেত্রে যদি মনে হয় যে ঢাকনা দিয়ে ঢেকে রাখার কারণেও এখানে সুজিটা ভালোভাবে সেদ্ধ হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে তরল দুধ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলে দেখবেন যে সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য 3/4 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর একটু অনবরত নেড়ে চেড়ে নিয়েছি। আর চিনি দেওয়ার পর কিন্তু এটা একটু পাতলা হয়ে যাবে। চিনিটা আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কম বা বেশি করেও কিন্তু দিতে পারেন। চিনি দেওয়ার কারণে কিন্তু এটাকে একটু পাতলা হয়ে যাবে। তো এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। আর শেষের দিকে এই গুঁড়ো দুধটা কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ শেষের দিকে এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কিন্তু স্বাদ আরও বেশি ভালো লাগবে, মানে খেতে আরও বেশি ভালো লাগবে। তো গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে হালুয়ার মিশ্রণে, মানে একটা ঘন ডোর পরিণত না হওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরেঞ্জ ফুড কালার। ফুড কালারটা দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল, আপনার কাছে যদি মনে হয় দিবেন আপনি, আর না চাইলে কিন্তু না দিলেও হবে, এতে করে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। তো ফুড কালারটা দিয়ে দেওয়ার পর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা অনবরত নেড়েচেড়ে এখন এটাকে আমি জাল করে নিচ্ছি। শেষের দিকে আসলে এখানে সামান্য পরিমাণে আমি ঘি দিয়েছি, তো সেটা দেখাতে ভুলে গিয়েছি। তো অবশ্যই চেষ্টা করবেন এখানে শেষের দিকে ঘিটা অ্যাড করতে। তো হালুয়ার জন্য মিশ্রণটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্যান থেকে আপনা আপনি ছেড়ে আসছে। তো সেই পর্যায়ে বুঝতে হবে যে হালুয়ার জন্য মিশ্রণটা রেডি।
তো চুলা থেকে এটা নামানোর আগে আমি যে গরম মশলাগুলো দিয়েছিলাম সেগুলোকে এখন তুলে ফেলে দিচ্ছি। তারপর গরম থাকতেই এখন এটা আমি একটা প্লেটে তুলে নিব। আর প্লেটে তুলে নেওয়ার আগে সামান্য পরিমাণে আমি ঘি প্লেটে ব্রাশ করে নিয়েছি। এতে করে দেখা যাবে হালুয়াটা আমি যখন বরফি আকারে কেটে নিব এটা প্লেট থেকে খুব ইজিলি ছেড়ে আসবে। তো স্প্যাচুলার সাহায্যে হালুয়ার উপরটা একটু সমান করে নিয়েছি। তারপর এটা আমি নরমাল ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে দেখা যাবে হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। 1 ঘন্টা পর নরমাল ফ্রিজ থেকে এটা আমি বের করে নিয়েছি। এখন হালুয়ার যে চারপাশের অংশগুলো আছে সেগুলোকে আমি একটু কেটে নিয়েছি। তারপর হালুয়াটা এখানে আমি বরফি আকারে কেটে নিয়েছি। আর আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে এখানে হালুয়াটা কিন্তু কেটে নিতে পারেন। এই হালুয়াটা আসলে কম সময়ে ঝামেলা ছাড়া স্বল্প উপকরণে তৈরি করা যায়। তো খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই বাড়িতে একবারের জন্য হলেও এটা ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপি সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দিব। তো হালুয়ার উপরটা আমি একটু পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিয়েছি। তো আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। এখন তৈরি করে দেখাবো কোনো প্রকার ছানা তৈরির ঝামেলা ছাড়াই গুঁড়ো দুধের তুলতুলে নরম একটি সন্দেশ। সন্দেশের জন্য এখানে একটা প্যানের ভেতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। আর এখানে ফুল ফ্যাট বা ফুল ক্রিম যুক্ত গুঁড়ো দুধটা আমি নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধের জন্য 1.5 কাপ পরিমাণে পানি। পানিটা কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না, কারণ পানি একটু বেশি দিলে হবে কি বেশি সময় নিয়ে জাল করতে হবে। আর পানি যদি একটু কম হয় তাহলে কম সময়ে এটা জাল করতে হবে, মানে রান্না করতে সন্দেশটা তৈরি করতে সময় কম লাগবে। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে গুঁড়ো দুধটাকে আমি খুব ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। যখন গুঁড়ো দুধটা পানির সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে তখন চুলাটা আমি ধরিয়ে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে তরল দুধের এই মিশ্রণটা ঘন না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে এটাকে জাল করে নিতে হবে। তো কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি জাল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে শুরু করেছে। বেশ খানিকটা কিন্তু এই পর্যায়ে ঘন হয়ে এসেছে মিশ্রণটা। আর এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তাহলে দেখা যাবে যে খুব সহজে পোড়া লাগতে পারে। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে 1 চা চামচ পরিমাণে লেবুর রস আমি নিয়ে নিয়েছি। তবে সম্পূর্ণ লেবুর রসটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং লেবুর রসটা যখন দিবেন তখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণে একটু কমানো থাকবে। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন লেবুর রসটা কিন্তু আমি একটু পর পর দিচ্ছি, মানে অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লেবুর রসটা দিলে কিন্তু এটা আস্তে আস্তে ছানা কাটার মতো হয়ে আসবে। তো সম্পূর্ণ লেবুর রসটা কিন্তু আমি 3 বার করে দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। যখন লেবুর রসটা দিয়ে এটা ভালোভাবে মিশে যাবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে অনবরত নেড়েচেড়ে এটা ঘন না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। চিনিটা দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার পর কিন্তু এটা দেখবেন যে আস্তে আস্তে একটু পাতলা হতে শুরু করবে। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু আমি একটু বাড়িয়ে দিয়ে অনবরত নেড়েচেড়ে এটা ঘন না হওয়া পর্যন্ত জাল করে নিচ্ছি। তো এটা কিন্তু এই পর্যায়ে অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এর ভেতর থেকে যেন খুব সুন্দর একটা ফ্লেভার আসে মিষ্টি থেকে, সেই জন্য সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। এলাচের গুঁড়ো দিলে দেখা যাবে যে সন্দেশ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, মানে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। তো সেই জন্য দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিলেও হবে। তো আরও একটু সময় নিয়ে এটাকে অনবরত নেড়েচেড়ে আমি রান্না করে নিয়েছি। আর শেষের দিকে না একটু সময় নিয়ে রান্না করার কারণে কিন্তু সন্দেশের কালারটাও চেঞ্জ হবে। তো চুলা থেকে নামানোর আগে 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এটা রান্না করে নিয়েছি। তো সন্দেশের মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এরপর একটা ট্রের ভেতরে আমি নিয়ে নিয়েছি, মানে এই ধরনের একটা লম্বা বাটির ভেতরে এটা নিয়ে ওপরের অংশটাকে একটু ভালোভাবে সমান করে দিয়ে এটা নর্মাল ফ্রিজে রেখে দিব জাস্ট 1 ঘন্টা বা 40 মিনিটের জন্য। তো যখন দেখবেন যে এটা মানে ভালোভাবে সেট হয়ে গিয়েছে তো সেই পর্যায়ে এটা আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আনমোল্ড করে নিয়ে আমি আমার পছন্দ মতো ভাবে এটাকে কেটে নিয়েছি।
তো আশা করছি আজকের রেসিপিগুলো আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে রেসিপি সম্পর্কে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। এখন তৈরি করে দেখাবো সবথেকে সহজ পদ্ধতিতে বুটের ডালের হালুয়া। তো ১ কাপ পরিমাণে ছোলার ডাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এখন এই ডালটাকে আমি সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। আর সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখার কারণে ডালটা ফুলে ডাবল হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সারা রাত্রে ডালটা আমি ভিজিয়ে রাখার পর সকালে এটা ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই ডালের ভেতরে আমি কিছু গরম মশলা দিয়েছি, তেজপাতা, দারুচিনি এবং এলাচ। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ৩ কাপ পরিমাণে তরল দুধ। আপনি চাইলে এখানে দুধের সঙ্গে পানি অ্যাড করেও কিন্তু ডালটাকে সেদ্ধ করে নিতে পারেন। তবে সবথেকে বেশি মজা লাগে যদি আপনি আসলে এখানে তরল দুধ দিয়ে ডালটাকে সেদ্ধ করে নেন। তো চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে নেড়েচেড়ে এখানে ডালটা সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর এটা আসলে ঢাকনা দিয়ে ঢাকার কোনো দরকার নেই। কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিতে গেলে দেখা যাবে যে এটা উতলিয়ে পড়ে যেতে পারে। তো ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি এর থেকে আর বেশি শুকনো করব না। কারণ এটা যেহেতু আমি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। তো এইটুক মানে সামান্য পরিমাণে তরল দুধ এখানে থাকতে হবে। এতে করে ব্লেন্ড করার সময় খুব একটা ঝামেলা হবে না। তো সম্পূর্ণ ডালটাকে এখানে খুব ভালোভাবে ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নিয়েছি। আপনি চাইলে এখানে এটা শিলপাটায় পিষেও নিতে পারেন। এরপরে হালুয়াটা রান্না করার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে ঘি। এখানে কিন্তু তেল দিয়ে হালুয়াটা তৈরি করা যাবে না, অবশ্যই ঘি দিয়েই তৈরি করে নিতে হবে। ঘিটা গলে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে রাখা ডাল। ডালটা দিয়ে দেওয়ার পর এখন ঘির সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে এবং চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়াম লোতে রেখেছি আমি। আর এখানে না আসলে একটু সময় নিয়ে ধৈর্য ধরে হালুয়াটা তৈরি করে নিতে হবে। প্রায় ৫ থেকে ৬ মিনিটের মতো খুব ভালোভাবে ঘির সঙ্গে আমি হালুয়াটাকে ভেজে নিয়েছি। এতে করে হালুয়া মানে ডালের যে একটা স্মেল আছে সেটা চলে যাবে। এরপরে দিয়ে দিচ্ছি ১ কাপ এবং 1/4 কাপ চিনি। চিনিটা আসলে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে এড করে নিতে পারবেন। তো চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর চিনি দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু দেখা যাবে যে এটা কিন্তু মানে গলতে শুরু করবে এবং হালুয়ার যে মিশ্রণটা আছে সেটা একটু পাতলা হতে শুরু করবে। তো যেমনটা বলেছিলাম হালুয়ার মিশ্রণটা কিন্তু অনেকটা পাতলা হয়েছে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ। কারণ যেকোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে এর টেস্টটা মানে টেস্টের একটা ব্যালেন্স হয় আরকি। তো আপনি যদি মিষ্টি জাতীয় খাবারে লবণ দিতে পছন্দ না করেন বা আপনার কাছে না ভালো লাগে, তো আপনি চাইলে এটা কিন্তু বাদ দিতে পারেন, কোনো সমস্যা হবে না। আর হালুয়াটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, কারণ এটা দেখা যাবে যে খুব সহজে এটা পোড়া লাগতে পারে। সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম খুব সুন্দর একটা স্মেল আসার জন্য হালুয়া থেকে। তারপর আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর চুলা থেকে নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফুড কালার। তবে ফুড কালারটা কিন্তু টোটালি অপশনাল। আপনার ভালো লাগলে আপনি দিবেন, আর ভালো না লাগলে না দিলেও হবে। আর চুলা থেকে নামানোর আগে এখানে ৩ টেবিল চামচের মতো প্রায় 1/3 কাপের মতো এখানে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা শেষের দিকে দিলে না খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতে আরও বেশি ভালো লাগে। আর যেহেতু এখানে হালুয়াটা আমি তরল দুধ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তো এর টেস্ট কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো আসবে। তো হালুয়াটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আরও ১ টেবিল চামচের মতো ঘি দিয়ে আরও ৪ থেকে ৫ মিনিটের মতো একটু এটাকে নেড়ে চেড়ে ভেজে নিব। তারপর এটা আমি চুলা থেকে নামিয়ে নিব এবং যেই পাত্রে এটাকে আমি সেট করে নিব, তো এই ধরনের একটা ট্রেতে আগে থেকে আমি ঘি ব্রাশ করে রেখেছিলাম। এখন হালুয়ার এই মিশ্রণটা ট্রের ভিতরে আমি নিয়ে নিচ্ছি। আর দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে এখানে হালুয়াতে। ফুড কালারটা কিন্তু এখানে আমি খুব সামান্য পরিমাণে দিয়েছি, খুব বেশি পরিমাণে কিন্তু এখানে দিতে হয়নি। তারপরে এটা আমি ওপরটা একটু সমান করে নিয়ে ছোট, ছোট ভাগে ভাগ করে কেটে নিয়েছি।
আচ্ছা, এখানে আমি আসলে বলতে ভুলে গিয়েছি। সেটা হচ্ছে ওপরটা সমান করে নিয়ে এটা আমি নরমাল ফ্রিজে রেখেছিলাম প্রায় ১ ঘন্টার মতো। এতে করে এটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে। তারপরে আমি ছোট, ছোট টুকরো করে কেটে এটা আমি সার্ভ করেছি। এরপর আপনাদেরকে তৈরি করে দেখাবো সহজ পদ্ধতিতে সুজির হালুয়া। তো দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে 1/3 কাপের মতো ঘি। ঘিটা দিয়ে দেওয়ার পর একটু মিশিয়ে নিচ্ছি। মানে একটু না গলা পর্যন্ত ওয়েট করতে হবে। তো ঘিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে এখানে সুজি। আর এখানে সুজি আমি নিয়েছি ১ কাপ পরিমাণে। সুজিটা দিয়ে দেওয়ার পর ৬ থেকে ৭ মিনিটের মতো মিডিয়াম লো আঁচে এখন এই ঘির সঙ্গে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। আর ভিডিওটা কিন্তু এখানে একটু লম্বা হবে যেহেতু একটা ভিডিওতে আমি ৬ টা রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। তো সুজির সঙ্গে ঘিটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন তরল দুধ দিয়ে দিচ্ছি ২ কাপ। এই ২ কাপ তরল দুধে দেখা যাবে যে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর তরল দুধটা দেওয়ার সঙ্গে, সঙ্গে কিন্তু একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে করে এর ভেতরে কোনো ধরনের লাম্পস বা দলা বেঁধে না থাকে। স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। আর এখানে চিনি দিয়েছি আমি 3/4 কাপ বা আপনি চাইলে আপনার স্বাদ অনুযায়ী আরো একটু বেশি করে দিতে পারেন অথবা কম করে দিতে পারেন। চিনিটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং এটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে। সামান্য পরিমাণে দিয়ে দিলাম এলাচের গুঁড়ো। তারপর আবারও সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং একদম ডোয়ে পরিণত না হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে এখানে এটাকে রান্না করে নিতে হবে। তো হালুয়া বা বরফির জন্য এখানে সুজির মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আর চুলা থেকে নামানোর আগে আরো সামান্য পরিমাণে ঘি দিয়ে এটা নেড়েচেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো হালুয়ার জন্য মিশ্রণটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এরপর আগে থেকে একটা ট্রেতে আমি সামান্য পরিমাণে ঘি ব্রাশ করে রেখেছিলাম। সরাসরি সেই ট্রের ভেতরে নিয়ে নিয়েছি এবং ওপরটা একটু সমান করে নিচ্ছি। এর টেস্টটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য ওপরে আমি কিছু বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটা এখানে আমি আসলে একটু কুচি করে কেটে রেখেছিলাম আর এখানে ২ রকমের বাদাম আমি দিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো ধরনের ড্রাই ফ্রুটস কিন্তু এখানে দিতে পারেন। তো বাদামটা দিয়ে দেওয়ার পর ওপরটা একটু আলতোভাবে চেপে দিতে হবে। এতে করে বাদামটা হালুয়ার সঙ্গে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এরপর এই ট্রেটা আমি সরাসরি নরমাল ফ্রিজে রেখে দিব হালুয়াটা খুব ভালোভাবে সেট হওয়ার জন্য। হালুয়াটা যখন খুব ভালোভাবে সেট হয়ে যাবে সেই পর্যায়ে নরমাল ফ্রিজ থেকে এটা আমি বের করে নিয়েছি। এখন আমি কেটে এটা আমি পরিবেশন করছি। আপনারা চাইলে এইরকম ভাবেও কেটে এটা পরিবেশন করতে পারেন অথবা যেকোনো ধরনের সাজ দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন করেও এখানে এটা পরিবেশন করা যাবে। তো চেষ্টা করেছি খুব সহজভাবে এখানে সুজির হালুয়াটা আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য। আশা করছি সবার কাছে এই রেসিপিটি ভালো লেগেছে। আপনাদেরকে তৈরি করে দেখাবো তুলতুলে নরম ছানার মালাই সন্দেশ। সন্দেশটা তৈরি করার আগে প্রথমে দরকার হবে ছানা। তো আমি একই ভিডিওতে ছানাটাও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ছানাটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিচ্ছি ২ লিটার ফুল ক্রিম যুক্ত তরল দুধ। তরল দুধটা নিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে নিয়ে ৪ থেকে ৫ মিনিটের মতো এটা আমি অনবরত নেড়েচেড়ে একটু জাল করে নিচ্ছি। অর্থাৎ এখানে খুব বেশি সময় নিয়ে এটা জাল করতে হবে না। যখন দেখবেন যে তরল দুধটাতে একটা বলক চলে এসেছে, সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে দিবেন। তারপরে এখানে আগে থেকে 1/2 কাপ পরিমাণে হোয়াইট ভিনেগারের সঙ্গে 1/2 কাপ পরিমাণে পানি দিয়ে মিশিয়ে এটা রেখেছিলাম ছানাটা কাটার জন্য। এখন হোয়াইট ভিনেগার মেশানো সেই পানিটাও অল্প, অল্প করে দিয়ে এটা একটু নেড়েচেড়ে এখানে ছানাটা তৈরি করে নিতে হবে। আর সম্পূর্ণ হোয়াইট ভিনেগার মিশ্রিত এই পানিটা একেবারে না দিয়ে এখানে আমি ২ বার করে দিয়ে আলতোভাবে এখানে ছানাটা কেটে নিচ্ছি। যখন দেখবেন যে ছানা এবং পানি এটা আলাদা হয়ে গিয়েছে এবং
ছানার যে এই পানিটা এটা একটু সবুজ কালার হতে শুরু করেছে। তো সেই পর্যায়ে চুলার আঁচটা একদম বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে এখানে ছানাটা পানি ঝরিয়ে নিতে হবে। তো ছানাটা থেকে পানি ঝরিয়ে নেওয়ার জন্য এ ধরনের একটা পাতলা আমি সুতি কাপড় নিয়েছি। আর চেষ্টা করবেন সুতি পাতলা জাতীয় কাপড়ে এখানে ছানাটা ছেঁকে নিতে, এবং চেষ্টা করবেন কালারফুল কোনো কাপড়ে এটা না ছাকতে। সেক্ষেত্রে দেখা যাবে যে আবার কালার লেগে ছানাটা অন্য কালার হয়ে যেতে পারে। তো যাই হোক, ছানাটা এভাবে ছেঁকে নেওয়ার পর সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে এখানে ২-৩ বার আমি ভালোভাবে ধুয়ে নিব। এতে করে ছানার ভেতরে যে এক্সট্রা ভাবটা আছে সেই ভাবটাও চলে যাবে, এবং হোয়াইট ভিনেগার বা সাদা সিরকার যে একটা টক ভাব আছে তো সেটাও কেটে যাবে। ঠান্ডা পানি দিয়ে এখানে ছানাটাকে ২-৩ বার ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর এটা আমি টানিয়ে রেখেছিলাম প্রায় ২ থেকে আড়াই ঘন্টার মতো। তো সম্পূর্ণ পানিটা ছানা থেকে ঝরে নেওয়ার পর এখন এই বাটিতে আমি ছানাগুলো নিয়ে নিয়েছি। আর ছানাটা এখানে কতটুকু পারফেক্ট হয়েছে আর কতটুকু সফট হয়েছে সেটা আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন ছানার ভেতরে এক্সট্রা কোনো ধরনের যেন পানি না থাকতে। আর যে টিপসগুলো শেয়ার করে এখানে আমি ছানাটা তৈরি করে দেখিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন হুবহু ফলো করতে, তাহলে দেখবেন যে ছানাটা একদম পারফেক্ট হবে। এখন এই সম্পূর্ণ ছানাটাকে আলতোভাবে একটু ভালোভাবে আমি মেখে নিচ্ছি। তারপর চলে যাচ্ছি এখানে সন্দেশটা তৈরি করতে। তো সন্দেশটা তৈরি করার আগে প্রথমে আমাদেরকে এখানে মালাই তৈরি করতে হবে। তো মালাইয়ের জন্য এই ধরনের একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি ১ লিটার পরিমাণে ফুল ক্রিমযুক্ত তরল দুধ। সম্পূর্ণ দুধটা পাত্রে নিয়ে নেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে এখানে একটা ঘন মালাই তৈরি করে নিতে হবে। আর মালাইটা তৈরি করার সময় অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটার দিকে লক্ষ্য রাখতে এবং অনবরত এটা নেড়ে চেড়ে দিতে, যেন কোনোভাবেই এটা পুড়ে না যায়। যার কারণে এখানে চুলার পাশে থেকেই আপনাকে একটু সময় নিয়ে কাজটা করতে হবে। কিছুক্ষণ পর পর দেখবেন যে তরল দুধটার ওপরে এই ধরনের মানে সর বা মালাই জমতে থাকবে। তো সেই পর্যায়ে এটা আলতোভাবে একটু ভেঙে নিয়ে সম্পূর্ণ মালাইটার সঙ্গে ভালোভাবে একটু মিশিয়ে দিবেন। তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও একটু ঘন হয়ে এসেছে, এবং সন্দেশটা তৈরি করে নেওয়ার জন্য মালাইটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে আলতোভাবে আমি ছানাটা মথে রেখেছিলাম, মানে ভালোভাবে যে মেখে রেখেছিলাম সেই সম্পূর্ণ ছানাটাই এখানে দিয়ে দিলাম। আর যখন ছানাটা মালাইয়ের ভেতরে দিবেন সেই পর্যায়ে চুলার আঁচটা লো থেকে সামান্য পরিমাণে বাড়ানো থাকবে। তা না হলে কিন্তু এটা খুব সহজে দেখবেন যে পুড়ে যাবে, যেহেতু মালাইটাও এই পর্যায়ে কিন্তু অনেকটা ঘন। এরপর স্প্যাচুলার সাহায্যে আলতোভাবে সম্পূর্ণ ছানাটা মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে আমি আসলে হাফ কাপের মতো চিনি দিয়েছি। আসলে হাফ কাপ পরিমাণ চিনি দিলে কিন্তু খুব বেশি মিষ্টি হবে না, কারণ আমার কাছে মনে হয় ছানার এই সন্দেশটা একটু কম মিষ্টিতেই আমার কাছে খেতে ভালো লাগে। তো আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা আরও একটু বাড়িয়ে বা কমিয়েও কিন্তু দিতে পারবেন। সম্পূর্ণ চিনিটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর এটা মেশানোর একটা পর্যায়ে দেখবেন যে এটা আরেকটু পাতলা হয়ে যাবে, যেহেতু চিনিটা দেওয়া হয়েছে। চিনির কারণে কিন্তু এখানে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটা একটু পাতলা হবে। আর এই সন্দেশ তৈরিতে আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো দিতে পারেন, তবে সন্দেশে আমার এলাচের গুঁড়োটা ভালো লাগছে না, মানে লাগে না ছানার এই সন্দেশটা তৈরি করার জন্য। তো সেই জন্য এখানে আমি এলাচের গুঁড়োটা দিইনি। সন্দেশের মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। যখন দেখবেন যে এটা প্যান থেকে আপনা আপনি ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে সন্দেশের জন্য মিশ্রণটা রেডি। সন্দেশের জন্য মিশ্রণটা রেডি হয়ে যাওয়ার পর আগে থেকে এখানে এ ধরনের একটা ট্রেতে বেকিং পেপার লাগিয়ে নিয়েছিলাম। তো তার উপরে এখানে সম্পূর্ণ সন্দেশের মিশ্রণটা নিয়ে নিলাম, এবং স্প্যাচুলার সাহায্যে মিশ্রণটার ওপরটা আমি একটু সমান করে নিয়েছি। তো সন্দেশের ওপরটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে সমান করে নেওয়ার পর এখন এই ট্রেটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। এটা আসলে আমি সারা রাত্রের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, যেহেতু আমার হাতে সময় ছিল। তারপরেও আপনারা চেষ্টা করবেন অ্যাটলিস্ট নর্মাল ফ্রিজে রাখতে গেলে ২ থেকে ৩ ঘন্টার জন্য রাখবেন, কারণ এই সন্দেশটা আসলে খুব বেশি নরম এবং তুলতুলে হয়, যার কারণে একটু সময় নিয়ে নর্মাল ফ্রিজে রাখলে এটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। সন্দেশটা ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর এটা নর্মাল ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতো শেপে এখানে সন্দেশগুলোকে কেটে নিচ্ছি।
তো সন্দেশগুলোকে কেটে নেওয়ার পর এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে এটা পরিবেশন করেছি। আর এই সন্দেশটা কিন্তু ছানা দিয়ে যেহেতু তৈরি করা হয় একদম কিন্তু হোটেলের মতো তুলতুলে নরম থাকে সন্দেশটা।